আমার একটা প্রশ্নের উত্তর দেবেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারি। এটাও তো আরেকটা প্রশ্ন, আপনি আমার সব প্রশ্নের উত্তর কেন দেবেন? আই মিন, আপনি বলুন না কি জানতে চান। একটা সত্যি কথা বলুন তো, রোজ রোজ কোনো না কোনো অছিলায় কেন আপনি এই বাড়িতে আসেন? দেখুন না, আমি কেন এই বাড়িতে আসি সেটা আমি জানি না, কিন্তু আমি আজ এসেছি আপনাকে একটা কথা জানাতে। সৈকতের বিয়েটা কিন্তু হচ্ছে। আমি বিশ্বাস করি না, আমি এক বর্ণ আপনার কথা বিশ্বাস করি না। কিন্তু কথাটা সত্যি। আমি কাল ওকে আর ওর হবু স্ত্রীকে দেখেছি, এমনকি আমার সাথে আলাপও হয়েছে। মধুরা, ওর সাথেই সৈকতের বিয়ে হতে চলেছে। চুপ করুন, চুপ করুন প্লিজ, আপনি চুপ করুন, আমি শুনতে চাই না। আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু শুনতে তো আপনাকে হবেই, কারণ কথাটা সত্যি। তবে আমার মনে হয় আপনি সৈকতকে ভুলে যান। হ্যাঁ, কারণ ওর কথা যত মনে করবেন ততই আপনি কষ্ট পাবেন। তাতে আপনার কি? খুব সুযোগ পেয়ে গেছেন না? আর সুযোগ কি করে ব্যবহার করতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত। সুযোগ? কিসের সুযোগ? কিসের সুযোগ আবার? আপনার বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ নেই তার সুযোগ? অপর্ণা, একদম ঠিক বলেছি। কি ভেবেছেন কি আপনি কটা টাকা দিয়ে কিনে নিয়েছেন আমাকে? ছি 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 ছি, অপর্ণা, আই এম শকড। আপনি মনে মনে আমায় এতটা নোংরা, এতটা নীচ ভাবতেন, আর ভাবতেনই যখন, ভাবনাটা মনের ভেতর রাখলেই পারতেন, মুখে কেন বললেন? ছি, আমি আজ নিজের কাছেই নিজে ছোট হয়ে গেলাম। চলি। সত্যি জয়ী মাঝে মাঝে এমন সব কথা বলে না যে হাসি আর থামতে চায় না। হবে না? হ্যাঁ, কাজ শালিকা দেখতে হবে তো। একে বলে সেন্স অফ হিউমার। অবশ্য তুমি বুঝবে না। তুমি ভুলে যেও না, তোমার আদরের শালিকা কিন্তু আমার বোন। এই জয় জয় জয়, দেখ 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 তোর দিদি কিরকম জেলাস হয়ে যাচ্ছে। সরি বাবা, এটা জেলাস নয়, মানে এটাকে বলে পজেসিভনেস। হ্যাঁ, আর যেটা আসে কিন্তু একটা মানে গভীর ভালোবাসা থেকে। আরে আরে কি ব্যাপারটা, কি কি হচ্ছে রণ? তুমি বাবার সঙ্গে কি বলছো? সুধা, তোকে বড়দের মাঝখানে কি গার্জেনগিরি করতে বলেছে রে? হ্যাঁ, তাই না তাই? আরে রণবীর তো একদম ঠিক কথাই তো বলেছে। ও নিতাই দা আমাকে ঠিক 2টো রুটি দেবে। হুম, ছুটি? না না, এখন ছুটি নিলে কি করে হবে? বাড়িতে না বিয়ে বাড়ি রয়েছে, তুমি এখন ছুটি চাইছো কি করে? ও মাই গুডনেস। ও প্লিজ গড সেভ আস, সেভ আস। কিছু একটা করো তো। পারা গেল না। সত্যি পৃথিবীর নিয়মের কি বৈচিত্র্য দেখো। আমরা সবাই মিলে আনন্দ করছি, আর ওদিকের ঘরগুলোতে একটা ছোট্ট মেয়ে 2 চোখ ভরা দুঃখ নিয়ে তার অসুস্থ বাবাকে সামলাচ্ছে। শশাঙ্ক কাকুর ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা কি হলো? হ্যাঁ, আমি কথা বলেছি, as early as possible ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। রণ, আমি ভাবছি অন্য কথা। ভাবছি যে দেখো, 2 দিন বাদেই তো বাড়িতে বিয়ে, এত লোক
লোকজন আসবে, কে যে কিভাবে রিয়াক্ট করবে, তাছাড়া আনন্দটাই বা ওদের কিভাবে নেবে। না না, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি সামনে নেবো। এভরিথিং উইল বি অলরাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রনক। দেবজিৎ এখনো আসছে না কেন? না মানে কি যে করে ও। এসে গেছি। চিন্তা নেই, আলটিমেটলি এসে গেছি। আসলে ওই আড্ডা মারতে গিয়ে না একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল? হ্যাঁ, কার সঙ্গে আড্ডা মারছিলে? ওই না মানে অপর্ণার বাড়িতে পিউকে নিয়ে গেছিলে তো পড়াতে, তাহলে? ওই রজতের সঙ্গে। রজতকে তুমি কোথায় পেলে এসব? ওই অপর্ণার বাড়িতে আমি বেরোচ্ছি, রজত ঢুকছে, তাই কথোপকথন দেরি। এই হাতটা ধুয়ে আসে, দেরি হয়ে গেছে। সরি সরি সরি। অপর্ণার বাড়িতে রজত? কিন্তু কেন? বুঝলি মধুরা, ও বাড়ি থেকে ফোন করেছিল। ওরা বললো যে কোন বাড়ি থেকে? আরে বাবা, তোর শ্বশুর বাড়ি থেকে। বিয়েটাই তো এখনো হয়নি বাবা, এখন থেকে শ্বশুর বাড়িটা কি? তো হয়নি তো কি হবে? তো তোর তো সৈকতকে খুব পছন্দ। কিরে? আর সৈকত? সৈকত যদি আমাকে পছন্দ না করে তাহলে? কি যাতা বলছিস? হ্যাঁ, এমন ডাক সাইডে সুন্দরী মেয়ে, তাকে পছন্দ হবে না? কোনো ছেলের বুকে পাটা আছে, কথা বলতে পারবে? বাবা, রূপটা কি পৃথিবীর সব হলো? আর আমি যতদূর সৈকতকে চিনতে পেরেছি, রূপে ভুলে যাওয়ার ছেলে সৈকত নয়। মানে সৈকত কি তোকে কোনো হিন্ট দিয়েছে? মানে ও কি তোকে? না, ও তো কোনো কথাই বলে না, কিছু বলতেই চায় না, এটাই তো প্রবলেম। তোর কি মনে হয় সৈকত তোকে পছন্দ করে? সৈকত মধুরাকে অবশ্যই পছন্দ করে, নয়তো আজকের দিনে কোনো ছেলে শুধু বাবা মার কথা মতো মেয়ে দেখতে আসে না। কিন্তু পিসিমণি, আমার মনে হয় সৈকতের অন্য কোথাও। না, অন্য কোথাও কিছু নয়। দুপাতা ডাক্তারি পড়ে ভাবছিস সব জেনে গেছিস, কিচ্ছু না জেনে শুনে বাজে কথা বলিস শুধু। আর ছেলেদের অত দোষ করিস কেন? দেখবি বিয়ে হলে, সংসার হলে সব ঠিক হয়ে যাবে। না দেখো দিদি। চুপ কর, তুই আর প্রশ্রয় দিয়ে দিয়ে মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করিস না। ছাড়ো না বাবা, বৃথায় সব বোঝাচ্ছ তুমি, এগুলো পিসিমণি বুঝবে না। বুঝতে চাইও না, বোঝার কিছু নেই। সৈকত তোমাকে পছন্দ করেছে, তাই ওই বাড়িতে সৈকতের সঙ্গে তোমার বিয়ে হবে, ব্যাস। এ কথা আমি বলে দিলাম। আনন্দ, একটু আয়, তোর সঙ্গে কথা আছে। যে যাই বলুক সৈকত, তোমার অমতে এই বিয়েটা আমি কিছুতেই করবো না, কিছুতেই না। তো বার বেড়েছে দইলের, ওর বার বন্ধ করতেই হবে। That's not so easy, Pete. মনে আছে তো, তোমার সমস্ত প্ল্যান কিন্তু ফেল করেছে। তা বলে কি বারবার আমি হেরে যাব নাকি? কি করবে তুমি? দেখ না কি করি। ডক্টর সৎপতিকে যখন দায়িত্ব দিয়েছি তখন কিছু না কিছু উনি করে দেখাবেনি। তুই তুই কথা বল ডক্টর সৎপতি সব। এতটা উত্তেজিত হয়ে না। ডক্টর সৎপতি সবে সবে কেসটা হাতে নিয়েছেন, ওনাকে তো আমাদের একটু সময় দিতে হবে। সময় নেই রুদ্র, আমাদের হাতে সময় নেই। যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলছি ডক্টর সৎপতির সাথে। চল।
আমার মাথার মধ্যে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে জানিস? কি প্রশ্ন? দোয়েল ভীষণ মানসিক চাপের মধ্যে রয়েছে, তা সত্ত্বেও ও কি করে বারবার আমাদের মুখের উপর উত্তর দিচ্ছে? ও কি করে মীরাকে ঘর থেকে বার করেছে? এত সাহস পাচ্ছে কোথা থেকে? আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আমি যতটুকু বুঝি দোয়েল কিন্তু খুব সাহসী মেয়ে। ও ভাঙবে তবু মচকাবে না। ওকে কন্ট্রোলে আনা কিন্তু অতটা সহজ নয়। নাইবা হলো সহজ। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করতে হবে। আর যদি দোয়েল বুঝে যায়? কি বুঝবে ও? সব। দোয়েল যদি সব বুঝে যায় পিপি, ডোন্ট আন্ডার এস্টিমেট হার পিপি। দোয়েল কিন্তু খুব চালাক মেয়ে। আমরাও কিন্তু বোকা নই সূত্র। দিদি ঘুমোনি? না রে, একদম ঘুম আসছে না। আমারও আসছে না জানো, ছুঁয়ে ছুঁয়ে ভাবছিলাম কি করি। ওমা বেরিয়ে এসে দেখি তুমি। কি ভাবছিলে? কি যে ভাবছি নিজেও জানি না, ওই আবল তাবল ভাবছি আর কি। কিন্তু আজকে সন্ধ্যে থেকে আমি একটা কথা ভাবছি, সেটা কি তুমি একবার ভেবেছ? আমি যা ভাবছি সেটা তো কোনো মাথা বন্ধ নেই, কিন্তু তুই কি ভাবছিস? দিদি, রজত ছেলেটাকে তোমার কেমন লাগে? রজত ভালো, বেশ ভালো। আমার ছেলেকে তো ভালো না লাগার কোনো কারণ নেই। সত্যি দেখো, অত বড় লোকের ছেলে, কোনো অহংকার নেই। আমাদের বিপদের সময় না ডাকতে কেমন নিচে থেকে পাশে এসে দাঁড়ালো। ভগবান যেন ওর মঙ্গল করেন। সে না হয় করবেন। এখন তুমি একখানা কাজ করো দেখিনি, তুমি আমায় খুলে বলো তো, আমাদের অপুর সঙ্গে ওকে কেমন মানায়? দেখ, এই কথাটা যে আমার মনে আসেনি তা নয়, কিন্তু আমার উপর কি আর সেরকম ভাগ্য রে? কেন এমন বলছো দিদি? আমাদের মেয়ে বা কম কিসে? আর তাছাড়া কি জানো তো, আমার ওদের দেখে মনে হয় রজত অপুকে বড্ড ভালোবাসে, আর অপুরও তোকে খুব একটা অপছন্দ বলে মনে হয় না বাবু। উপর আবার পছন্দ আর অপছন্দ, এত অভিমানী আর মুখ ছোড়া মেয়ে, ও কি আর মুখ ফুটে কিছু বলবে কখনো? কিচ্ছু বলার দরকার পড়বে না আর। দাঁড়াও না, তুমি দেখে নিও এবার আমি কি করি। আরে কি হচ্ছে? শোনো না, আরে শোনো না। ব্যাপারটা কি বলবে? চুপ করে দাঁড়াও তো। কি দাঁড়াবো? এটি আপনার জন্য, দিস ইজ ফর ইউ। এটা কি জানো? এটা একটা ডিভিডি, পৃথিবীর 10 জন শ্রেষ্ঠ অভিনেতার বেস্ট অ্যাক্টেড সিনস এখানে আছে। আমার অভিনয় কাজে লাগে। কি বলছো কি? আরে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, ফাটাফাটি। পছন্দ হয়েছে? দারুণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার খুব কাজে লাগে বুঝলে, এইসব অ্যাক্টিং দেখে তবেই তো অ্যাক্টিংটাকে ডেভেলপ। কিন্তু একটা জিনিস, আরে তুমি বলো সৈকত, এইটা দেখবো কখন? তার সময়টা পাবো কখন? কেন? এটা যেই চালাবো তোমার মানি বলবে, ও হো টিভিটা বন্ধ করো, আমার ঘুম ভেঙে যাচ্ছে। নাহলে বলবে পিউয়ের পড়াশোনার ক্ষতি হচ্ছে, ও কি পড়াশোনাকে 12টা বাজাতে চাও, এটা বন্ধ করো। তা দেখবো না, ডেভেলপটা করবো না। আমাকে একটা কথা বলো, পিউকে কি আজকাল মানি পড়ায় নাকি? হ্যাঁ। কেন পিউসি, সেই যে দিদিমণি কি যেন নাম? অপরা, ভালো মেয়ে। ও পড়ায় না?
সে এখন রজতের সঙ্গে কথা বলতে বেশি ব্যস্ত। কি আর এই তুমি জানলে কি করে? হ্যাঁ, তুমি তো বললে একটু আগে, বললে না? বললাম। ওই দেখো ভুলে গেছো। হ্যাঁ ভুলে গেছি, কিন্তু এটা দারুণ আছে। এই মেশো, হ্যাঁ বলুন। বলছি যে তুমি তো একজন অভিনেতা, তুমি নিশ্চয়ই খুব ভালো করে মানুষ চেনো। তোমার কি মনে হয় রজত আর ওই অপর্ণা, ওদের মধ্যে কি সত্যি কোনো প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? গড়ে উঠেছে মানে? কি বলছো? আলবাত গড়ে উঠেছে, নিশ্চিত ভাবে গড়ে উঠেছে। ওদের দুজনের মধ্যে ওটাকে কি বলে, মানে যদি ফিল্মের ভাষা বলো, তা গভীর নিবিড় ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। সেটা বলতে ও সন্ধি, চা। ও দাও দাও, থ্যাংক ইউ। খবরের কাগজ পড়ছিস? হ্যাঁ হ্যাঁ। পড়। পড়া হলো? না, পড়ছি কেন? একটা কথা তোকে বলার ছিল। হ্যাঁ বলো না, কি বলবে বলো। বলি, হ্যাঁ? বলো। বলছি কি, সন্দীপ, ওই রজত ছেলেটাকে তোর কেমন লাগে? রজত তো ভালোই তো, বেশ ছেলে, বেশ স্মার্ট হ্যান্ডসাম, মানে বেশ দেখলেই মনে হবে একটা পারফেক্ট জেন্টলম্যান, ভালো ছেলে। দেখলি, তুই ওর সম্বন্ধে যা যা বললি, আমিও না ওর সম্বন্ধে ঠিক সেইগুলোই ভেবেছি। তা আমরা তো ঠিকই ভেবেছি। বাহ, খুব ভালো হলো। তাহলে তাহলে তুই চট করে একটা কাজ করে ফেল বাবা। বাবা, তুই একটু ওর সম্বন্ধে ভালো করে খোঁজ খবরটা নিয়ে ফেল। হঠাৎ রজতের সঙ্গে, বুঝতে পারছেন, রজতের সম্বন্ধে খোঁজ খবর নেবো কেন? দেখ, ছেলেটা ভালো তো, হ্যাঁ। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, আমরা সবাই জানি। কিন্তু ওর পরিবার কেমন, সেখানকার লোকজনেরা কেমন, তারপরে এই যে এত টাকা পয়সা, মানে সব ঠিক ঠিক কিরকম, কি সব এত কারণটা কি বুঝতে পারছি না মা, হঠাৎ। আহা দেখ, ছেলেটা ভালো, কিন্তু সব দিক দিয়ে ওকে অপুর সঙ্গে মানায় কিনা সেটা তো একবার আমাদের দেখে নেওয়া উচিত না? অপুর সঙ্গে মানায়? অপুর সঙ্গে মানায় মানে? বুঝতে পারছিস না? তুই না বড্ড বোকা, তোকে এক কথায় আমি কিছুতে কিছু একটা বুঝিয়ে উঠতে পারি না। কি বোঝাবে, ভালো করে বোঝাবে তো। কি বোঝাচ্ছিস? আচ্ছা, ব্যাপারটা ছি, রজতের সঙ্গে অপুর সম্বন্ধ হলে কেমন হয়? আরে বাবা, বেশ ভালো ভেবেছো। আরে আমার মাথায় আসেনি একদম। দারুণ দারুণ দারুণ, খুব ভালো কথা, খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, সবসময় তোরা ভাবিস যে আমি কিছু আরে না, ভাবতে না, না, পারি খুব না। ভালো ভেবেছো, খুব তাহলে ভাব, হ্যাঁ, কিরকম ভালো হয়। ধর অপুর সঙ্গে যদি দাদা, তো জল খাবারটা। ও অপু, ওখানে রাখ, রাখ, টেবিলটা রাখ। রজত বাবুকে নিয়ে কি বলছিলে কাকিমা? ঠিক করেছি। কি বলছিলাম বলতো? ওই তো ভালো ছেলে, টাকাটা দিল, খুব ভালো ছেলে। ঠিক এই কথাটা বলছিলাম, কি ভালো ছেলে বল। হ্যাঁ, না চাইতেই টাকা দিয়ে দিল। তোর বন্ধু, তুই ভালো, তোর বন্ধুও ভালো, ব্যাস, আর তো কিছু বলিনি। এইটুকুই। অত তাড়াতাড়ি কাউকে মহান ভাবার কোনো দরকার নেই। আর দাদা, এসব নিয়ে বেশি চিন্তা ভাবনা করিস না। দেখছি কত কত তাড়াতাড়ি ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে দেওয়া যায়। কিন্তু অপু, এত টাকা তুই কোত্থেকে পাবি? কোথায় পাবো, কিভাবে জোগাড় করব, সত্যি কিছু জানি না। তবে তোমাদের এইটুকু বলতে পারি আমি, তোমাদের অপু আর যাই করুক, কোনোদিন অসৎ কিছু করবে না। কি বলে বললো গেল, মানে তো কখন যে কি বলে না অপু, আমি ওর কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারি না। যাকে তুই খোঁজ খবরটা নিয়ে ফেল, সময় নষ্ট করিস না, বুঝলি তো? ঠিক আছে।